আমার প্রিয় শিক্ষার্থীরা স্কুল লাইফ স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো 16 অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে চ্যাপ্টার 3b এবং পর্ব 5। দেখো 7,7 -5, -10 বিন্দুদের সংযোগ একাংশকে x অক্ষ যৌনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। আমরা প্রত্যেকে জানি যে ভুজ অর্থ হলো এক্স এর মানকে বোঝানো হয়, আর কোটি অর্থ হলো ওয়াই এর মান। সাধারণত যে মানটা আমরা দেওয়া আছে আমরা লিখি, ধরি এর মান এত আর বি এর মান হচ্ছে এটা ধরে নিছি। এখন কথা লেখা আছে কিন্তু এক্স অক্ষ, তাহলে আমরা তাই লিখেছি এক্স অক্ষকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করব। যেহেতু এক্স অক্ষ বলেছে সেহেতু আমরা k:1 ধরে নিয়েছি অনুপাতে। এখন কেটা কি কনস্ট্যান্টের ধ্রুবক হিসাবে কাজ করে, হতে পারে কনস্ট্যান্ট ইন্টিজার যেটাকে আমরা বলে থাকি ইন্টিজার হিসাবে i j k l m n ছটার থেকে আমরা যে কোনো একটা ধরতে পারি। আমি এখানে বর্তমানে ধরেছি কে, লিখেছি k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আমি চাইলে অন্য কোনো ছক ধরতে পারবো। এখানে এক্স অক্ষ বলেছে এই জন্য কেটা আগে, অর্থাৎ ভুজ হিসাবে আমরা কেটা আগে লিখছি। অক্ষ বলে হয়তো চিন্তা ভাবনা করতাম অর্থাৎ এমটা পরে যায় কিনা। যাই হোক, মূলত আমরা টেকনিক হোক যাই হোক আমরা লিখছি এক্স অক্ষকে এক্স অক্ষ বলে, অর্থাৎ প্রথম ধ্রুবকটা ধরবা k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এটা মাথায় রাখবে, অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক একটাই আছে, গুরুত্বপূর্ণ যথেষ্ট, অন্তর্ভুক্ত করে লিখলাম। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, আমাদের বলা আছে দেখো এক্স অক্ষ যে অনুপাতে অন্তর্ভুক্ত এর করে, এর অর্থ হচ্ছে আমাদের কি এক্স এর উপর অবস্থিত এক্স অক্ষের এটা এক্স অক্ষকে এত অনুপাতে অন্তর্ভুক্ত করে, মানে ভিতরের দিকে বিভক্ত করে। অর্থ হলো এটা হলো এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে কোটি সাধারণত কি হবে জানি আমরা, কোটি সাধারণত শূন্য হবে, তাই তো? তাহলে আমরা অন্তর্ভুক্ত যদি আমরা করি তাহলে আমরা মানগুলো আগে বসাই, এটা লিখে রাখছি। তারপর আগে সূত্রটা আমরা লিখি m1 x2 যোগ m2 x1। তোমরা চাইলে এটা পরেও লিখতে পারতে, সমস্যা নেই, পরে লিখতে পারবা m1 y2 যোগ m2 y1 এসে m1 যোগ m2। ওকে, আবার বলছি এই কথাটা চাইলে তুমি পরেও লিখতে পারবা। এখন মানগুলো বসাও। এখানে বর্তমানে হচ্ছে x1 এর মান কত 7, y1 এর মান একই 7, x2 এর মান হচ্ছে কত -5, y2 এর মান হচ্ছে -10। আর বর্তমানে এটা যেটা দেওয়া আছে এটা m1 আর m2, অর্থাৎ m1 এর মান হচ্ছে এখানে k আর m2 এর মান হচ্ছে 1। m1 is to m2 অর্থাৎ মানে কি k:1। এখানে বসাও k:1, মানগুলো বসাই, মানে মান হচ্ছে কি k আর x2 এর মান কত -5, m2 হচ্ছে 1, x এর মান কত x এর মান হচ্ছে 7, মানে মান হচ্ছে আমাদের জানি k আর y2 মান কত -10, m2 মান হচ্ছে 1, y এর মান কত 7। লেখো -5k যোগ 7 আনেছে k প্লাস 1, একইভাবে লেখো যদি গুণ করি -10k আর প্লাস 7 আনেছে হলো k প্লাস 1। এখন বন্ধুরা আমরা যেটা জানি এটা ভুজ, এটা কোটি। প্রশ্নে বলা হয়েছিল লিখতে হবে এই কথাটা। এবার যদি কেউ না লিখে থাকে এখানে লিখবা এক্স অক্ষের পরিধি অবস্থায় কোটি শূন্য। তাহলে কোটি কোনটা? এটা। আবার বলছি এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে কোটির মানটা শূন্য হবে, -10k প্লাস 7 বাই কত k প্লাস 1 ইকুয়াল টু কত লিখবো আমরা 0। এটা কেন লিখে নেই বলো তো, এখানে বলছি কোটি, এটা হলো কোটি ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করবা। তাহলে কথা বলো তো এটা 10k ছিল বন্ধুরা, এখানে 10k, এখানে স্যার একটু ভুল গেছে, 10k লিখবা। গুণ করো -10k প্লাস 7, আর এটাতে 0 গুণ করলে 0। দেখো -10k ইকুয়াল টু -7, তাহলে k সমান -7 বাই কত -10, গুণে বসে গেলে ভাগ, তাহলে k এর মান কত 7/10। এখন কথা হলো এটা উত্তর, আমরা যেহেতু k এর মান বের করছি না। এরপর আমাদের প্রশ্ন বলা আছে যে ভুজ নির্ণয় করো, অর্থাৎ ভুজের মান বের করতে। ভুজ করে এটা আমাদের ভুজ, এখানে মানটা আমাদের বসে আমাদের উত্তর। লিখো ভুজ কত -5k প্লাস 7 k প্লাস 1, এটা হচ্ছে আমাদের
ভুজের মান। এখানে যদি আমরা মানটা বসাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে মাইনাস লিখলাম 5 লিখলাম, কে হচ্ছে 7/10, 7 এখানে লেখা 7/10 যোগ 1। আমি ক্যালকুলেটর যদি একবার ব্যবহার করি আমাদের উত্তর হয়ে যাবে। এই যে লিখি 5 × 10 2, তার মানে কত হয় -7/2 যোগ 7, আর এখানে 7/10 যোগ 1 এটা আসে। তাহলে স্যার এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, সমস্যা নেই। মাঝখানে দাগ, উপরে লসাগু কত 2, -7 লিখলাম, 2 দিয়ে একে গুণ করো 7 × 14। এবার নিচে আসো 10 লিখি, তাহলে এখানে 7 প্লাস 10 × 10। আমরা যে কাজটা করে উল্টাই দিব, এটার মান কত 7 যোগ 7 7/2 গুণ দিয়ে 10 উপরে যাবে, আর 10 7 কত হয় 17 নিচে। কাটাকাটি করো 5 × 10 কত 5 7 35, আর নিচে হলো 17। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করবো, বুঝতে নিয়ে করতে বলছি। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিও দেখা।